হ্যালো এভরিওয়ান, এই ভিডিওতে আমরা শিখতে পারবো C++ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে 2D অ্যারে এবং নেস্টেড লুপ। প্রিভিয়াস ভিডিওতে আমরা দেখেছিলাম আমরা 1D অ্যারে নিয়ে কিভাবে কাজ করে থাকি। ইটস বেসিক্যালি নট আ অ্যারে, ইটস বেসিক্যালি আ 1D অ্যারে। সো আজকে আমরা দেখব 2D অ্যারে। এন্ড আমরা একটা নরমাল ফর লুপ নিয়ে কাজ করেছিলাম। আজকে আমরা করব নেস্টেড ফর লুপ, মিন্স একটার ভিতরে আরেকটা লুপ। তো প্রথমে চলো আমরা 2D অ্যারে নিয়ে দেখি। আমি একটা ইন্টিজার ডেটা টাইপ নিয়ে নিচ্ছি। 2D অ্যারে ইজ বেসিক্যালি লাইক আ ম্যাট্রিক্স বলতে পারো, অর বলতে পারো একটা গ্রিডের মতো। সো আমি সাপোজ একটা ভ্যারিয়েবল নেম নিয়ে নিলাম গ্রিড। এন্ড এখানে আমাকে কি দিতে হবে? অ্যারে করতে হলে আমাকে স্কয়ার ব্র্যাকেটস ইউজ করতে হয়। সো 1D অ্যারের জন্য একটা স্কয়ার ব্র্যাকেটস, 2D অ্যারের জন্য দুইটা স্কয়ার ব্র্যাকেটস, দেন ইকুয়াল টু আমার ডেফিনেটলি কার্লি ব্র্যাকেটস তো লাগবেই। তো 2D অ্যারে মিন্স একটার ভিতরে আরেকটা অ্যারে, তার মানে একটা কার্লি ব্র্যাকেটসের ভিতরে আমার আরো কিছু আসবে, যে কয়টা আমি এলিমেন্ট হিসেবে নিব। সাপোজ আমি দিলাম 1 2 and then comma and then আরেকটা কার্লি ব্র্যাকেটস 3 4 and then comma, then আরেকটা কার্লি ব্র্যাকেটস যেটার ভিতরে আমি দিলাম 5 6। ওকে, এনাফ। সো এটা কি দেখা যাচ্ছে আমার এখানে একটা ব্র্যাকেটের ভিতরে এখানে আমার আরেকটা ব্র্যাকেট হবে, তাই না? হ্যাঁ, তো তার মানে একটা ব্র্যাকেটের ভিতরে আমার এখানে এলিমেন্ট আছে 3টা। তাহলে আমি বলতে পারি এটাকে আমি রো এন্ড কলামের মতো ইমাজিন করতে পারি। লেট মি just like this. সো দেখতে পারতেছো যে এখানে আমি এটাকে রো এন্ড কলামের মতো করে যদি চিন্তা করি ম্যাট্রিক্স হিসেবে, তাহলে এখানে আমার রো কলাম আছে কয়টা? কলাম আছে একটা আর দুইটা কলাম আছে প্রতি ক্ষেত্রে 1 2 3 4 5 6। মানে এই ম্যাট্রিক্সের এলিমেন্টস একটা অ্যারের ভিতরে আমার 3টা এলিমেন্ট আছে, এন্ড 3টা এলিমেন্ট মানে হচ্ছে আমার 3টা রো, একটা রো, দুইটা রো, 3টা রো। তো সেজন্য আমি ফার্স্ট স্কয়ার ব্র্যাকেটসে লিখব 3, দ্যাটস মিন আমার 3 রোজ আছে বা 3টা এলিমেন্ট আছে, এভাবে যদি চিন্তা করি। এন্ড দেন প্রত্যেকটার ভিতরে আমার দুইটা করে এলিমেন্ট আছে, প্রত্যেকটার ভিতরে ইচ ব্র্যাকেটস হ্যাভ 2 এলিমেন্টস। তাহলে এখানে আমার সেকেন্ড স্কয়ার ব্র্যাকেটসে যাবে 2। এন্ড নাও আমি দেখাবো কিভাবে আমি নেক্সটেড ফর লুপ করতে পারি। ফার্স্ট আমি একটা ফর লুপ নিয়ে নিব, সাপোজ ইন্টিজার i, যেটা আমার 0 থেকে স্টার্ট হবে, এন্ড এটা আমার চলবে। এখানে আমার এলিমেন্ট আছে কয়টা? 3টা। ওকে, সো এটা আমার চলবে 3 পর্যন্ত, এন্ড i কে আমি ইনক্রিমেন্ট করব কার্লি ব্র্যাকেটস। এটার ভিতরে এই ফর লুপের ভিতরে আমার আরেকটা ফর লুপ আসবে, যেটাকে আমি ধরলাম ইন্টিজার যে ধরলাম, যেটা আমার 0 থেকে স্টার্ট হবে, এন্ড সেম এটা আমার চলবে কত পর্যন্ত? এটা আমার চলবে এলিমেন্টস 2, যে কটা আমার কলাম আছে সে কটা পর্যন্ত। তাহলে আমি 2 ধরে নিলাম, এন্ড আমি j কে প্লাস প্লাস করে দিলাম, अगेन কার্লি ব্র্যাকেটস। এন্ড নাও আমি একটা সি আউট দিব, সি আউট, যেটার ভিতরে আমি রাখতে চাচ্ছি যে গ্রিড যে ভ্যারিয়েবলটা ছিল, গ্রিড ভ্যারিয়েবলের প্রথম স্কয়ার ব্র্যাকেটস এর ভিতরে থাকবে i, এন্ড দেন থাকবে হচ্ছে j, দ্যাটস ইট। তো এন্ড আমি এই ফর লুপটা শেষ করে একটা করে আমি নিউ লাইন দিতে চাচ্ছি। সো একটা করে নিউ লাইন দিতে চাচ্ছি। ওকে, সো ফার সো গুড, দ্যাটস হাউ আমি একটা নেক্সট লুপ করতে পারি, একটা লুপের ভিতরে আরেকটা। ওকে, এন্ড নাও যদি আমি এটাকে বিল্ড এন্ড রান দিই, দেখি আমার কি প্রিন্ট হয়। বিল্ড এন্ড রান দিলে আমি দেখতে পাচ্ছি ওকে স্পেসেস গুলো নেই, বাট ওকে উই ক্যান আন্ডারস্ট্যান্ড দ্যাট 1 and 2 then 3 and 4 then 5 and 6. So that's how আমার 2D array and nested for loop কাজ করে থাকে। Thank you for watching this video.